চাঁদনি দেখছি সত্যি সত্যি আমাকে খুঁজে চলেছে। তার মানে আমি যা অনুমান করেছিলাম ঠিক সেটাই হয়েছে। চাঁদনি সকাল থেকে আমাকে দেখতে না পেয়ে ও ভীষণভাবে আমাকে অনুভব করছে, আর তাই তো আমাকে এভাবে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমি জানি চাঁদনি খুব ভালো করে জানে যে আমি বেশিরভাগ সময় এখানেই কাটাই, আর তাই তো ও এখানে আমাকে খুঁজতে এসেছে। কিন্তু আমিও ওর এখানে আসার উপস্থিত টের পেয়ে তো আড়ালে লুকিয়ে গিয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে চাঁদনি আসলেই মন থেকে আমাকে কতটা অনুভব করে। তবে সত্যি আজ আমার ভীষণ ভালো লাগছে যে আমি চাঁদনিকে যেভাবে অনুভব করি চাঁদনি ঠিক একইভাবে আমাকে অনুভব করে। ও আমাকে না দেখলে অস্থির হয়ে যায়, ঠিক আমার মতোই, যেমন চাঁদনিকে না দেখলে আমার মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, আমি তো দূর থেকে হলেও অনেকটা সময় ধরে ওকে দেখলাম, আমার প্রাণটা জড়িয়ে গেল। ওকে আজ কি সুন্দর লাগছে, একেবারে যেন স্বর্গের অপ্সরার মতো। আমি তো মনে মনে ঠিক এমনটাই ভেবেছিলাম। আর চাঁদনি চাঁদনি আমার মনে সেই অপ্সরা। যাই হোক, চাঁদনিটা এখন আমার কক্ষে গেল আমাকে খুঁজতে। আমিও একটু পিছনে পিছনে যাই, দেখি চাঁদনি আমার কক্ষে না পেয়ে ঠিক কি করে। আর এটা দেখে আমি ভীষণ আনন্দ পাবো। না না, রাজকুমারকে তো এখানেও পেলাম না। সারাটা দিন ধরে শুধু তাকে খুঁজলাম আর খুঁজলাম, সে কোথাও নেই। আমি বুঝতে পারছি সে ইচ্ছে করে আমার কাছ থেকে দূরে রয়েছে। সে আমার সামনে আসতেই চাইছে না। সে দূর থেকে দেখতে চাইছে আমি তার জন্য কতটা কষ্ট করি। সে লুকিয়ে লুকিয়ে হয়তো আমার সাথে তামাশা করছে, না হলে এই রাজপ্রাসাদে সে রয়েছে, অথচ তারপরেও কেন আমি তাকে খুঁজে পাবো না। তবে আমিও তার উপর রাগ করলাম, সে কেন সকাল থেকে একটিবারের জন্য আমার সাথে দেখা করেনি, কেন আমার সামনে আসেনি। আমিও তার সামনে যাব না, কিছুতেই না। আমি আমার ঘরে চুপটি করে গিয়ে বসে থাকবো, এক মুহূর্তের জন্য কক্ষ থেকে বের হব না। দেখি সে আমার সামনে কতক্ষণ না এসে থাকতে পারে। বা চাঁদনি, তুমি তো অনেক বেশি বুদ্ধিমতী। তুমি বুঝতে পেরে গেছো যে আমি ইচ্ছে করে তোমার সামনে আসছি, তোমার সাথে তামাশা করছি, আর এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে। তুমি নিশ্চয়ই আমার উপস্থিতি বুঝতে পারছো। তবে যাই হোক, তোমার সাথে আর তামাশা করবো না। এবার তোমার সামনে গিয়ে আমাকে যে দাঁড়াতে হবে, তোমার সাথে কথা বলতে হবে। তোমার সাথে আজ আমি মন খুলে কথা বলতে চাই। আমার মনের যত কথা আছে সব তোমাকে খুলে বলতে চাই, আর তোমাকে মন ভরে খুব কাছ থেকে সামনাসামনি দেখতে চাই। তবে সেটা এখন নয়, রাতের বেলা। আর কাল তো সকালে আমি চন্দননগর রাজ্যে চলে যাব, আর তাই আজ রাতে একটা সুন্দর মুহূর্ত তোমার সাথে আমি কাটাতে চাই। সব কথাগুলো খুলে বলবো, আর এতটুকু অপেক্ষা যে আমাকে করতেই হবে। তুই আমাকে একবার বাবা বলে ডাক মা। মহারাজ তো আমাকে বাবা বলে ডাকতে বলছে, কিন্তু সে তো বিরাট রূপনগর রাজ্যের মহারাজা। তাকে দেখে তো আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি করে তাকে বাবা বলে ডাকবো? কি হলো কি চাঁদনি, তুই এখনো চুপ করে আছিস? তুই কি তাহলে আমাকে বাবা বলে ডাকবি না? আমি কি কোনো কারণে তোর কাছে অপরাধ করেছি মা? তোর মাকে মা বলে ডাকলি, অথচ আমাকে একটি বারও বাবা বলে ডাকলি না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুই হয়তো আমাকে বাবা বলে মেনে নিতে পারছিস না। ঠিক আছে, তাহলে যদি তুই আমাকে নিজে থেকে বাবা বলে নাই ডাকতে চাস, আমিও তোর আর জোর করবো না। তুই থাক মা, আমি চলে যাচ্ছি। আর কখনো তোকে এসে বাবা বলার জন্য জোর করবো না আমি। না বাবা, যেও না, যেও না তুমি। আমার কাছে তুমি কোনো অপরাধ করনি। তুমি তো আমার বাবা, আর বাবা কি কখনো কোনো মেয়ের কাছে অপরাধ করতে পারে? চাঁদনি, মা, তুই আমাকে বাবা বলে ডেকেছিস? তোর এই ডাকটা শুনে আমার বুকের ভেতরটা যে যত কষ্ট ছিল সব উধাও হয়ে গিয়েছে। মা, তুই আমাকে আরেকটিবার বাবা বলে ডাক। বাবা, আজ তোমাকে বাবা বলে ডেকে আমার ভেতরেও যে কি আনন্দ হচ্ছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো, ছোট থেকে মায়ের কাছে একা বড় হয়েছি, কখনো বাবাকে দেখিনি, বাবা ডাকটা ডাকতেও পারিনি। আর তোমাকে বাবা ডেকে আমার সেই সব অপূর্ণতা পূর্ণ হয়েছে। আমি তো কখনো ভাবতেই পারিনি কখনো এইভাবে কাউকে আমি বাবা ডাকতে পারবো। আর তুমি তো আমার নিজের বাবা, তোমাকে ডাকতে পেরে সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে। তখনই ফুলকুমারীও সেখানে চলে আসে। হ্যাঁ মা চাঁদনি, এখন থেকে তুই তোর বাবাকে বাবা বলে ডাকবি, আর তোর মাকে তুই মা বলে ডাকবি। তোর বাবা মা সবাই আছে, এখন থেকে তুই আমাদের আপন করে নে মা। তোর মনের মধ্যে কোনো দ্বিধা রাখিস না। তুই